আমরা ভেবেছিলাম তার এই বক্তব্যে যে বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিশ্বের কোথাও হয়েছে কিনা, এক মাসে প্রায় 2000 মানুষকে হত্যা করা, 30,000 অধিক মানুষকে পঙ্গুত্ব করা, 557 জন মানুষকে চিরতরে চোখ হারানো, সেই Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. 4 বছরের শিশু আব্দুল আহাদ যিনি বাসায় খেলা করছিলেন, তাকে শেখ হাসিনার রক্ষাকারী বাহিনী পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা, রিয়াগোবকে একইভাবে হত্যা করা। আমরা দেখেছি ইয়ামিনকে নির্মমভাবে হত্যা করার পর পুলিশের এপিসি থেকে তাকে কিভাবে নিষ্ঠুরভাবে ফেলে দিয়েছে। আমরা দেখেছিলাম সাভারের আশুলিয়াতে 6 জন ছাত্র জনতাকে হত্যা করার পর ভ্যানের উপর তাদের লাশগুলো পুড়ে দেওয়া হয়েছে। এত এত ভয়ঙ্কর নিষ্ঠুর কাজ করার মধ্যে দিয়ে যারা এই বাংলাদেশ থেকে পলায়ন করেছে, যারা তাদের জীবন বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়েছে, সেই শেখ হাসিনা হয়তো 2 বছরের মাথায় অনুশোচনায় ভুগবে, এই দেশের মানুষের কাছে ক্ষমা চাইবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী সংগঠন একটি জঙ্গি সংগঠন, যাদের কোনো রাজনৈতিক অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করা। তারা কোনো বিন্দু পরিমাণ তারা অনুশোচনা ভুগছে না। তারা এখনো ইন্ডিয়ায় বসে বাংলাদেশের নীল নকশা করছে। তবে সরকারের অনেক সমালোচনা করলো, আমরা এই জায়গায় সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের ইতিহাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কঠোর ভাষার কোনো প্রতিবাদ আমরা ইতিমধ্যে দেখি নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে বলেছেন, আপনারা যদি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেন, মানবতা বিরোধী অপরাধের সাথে দণ্ডিত একজন ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দেন, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে বিবেচনা করতে হবে। বাংলাদেশ সরকার বলেছেন বাংলাদেশ কোনো কারো পররাজ্য হবে না, কোনো ক্লায়েন্ট স্টেট হবে না। এই বক্তব্য আমি মনে করি শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, এই বক্তব্য হচ্ছে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতার বক্তব্য। আমরা এই বক্তব্যে সাধুবাদ জানাই। একই সাথে আমরা ভারতকে স্মরণ করে দিতে চাই, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও ভারত কিন্তু ইসরায়েল না, যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত যদি এদেশের ভারতের ঠিক করতে হবে তারা কার সাথে সম্পর্ক রাখতে চায়। তারা কি আওয়ামী লীগের প্রেতাত্মা খুনি দস্যুদের সাথে সম্পর্ক রাখবে, নাকি বাংলাদেশের জনতার সাথে সম্পর্ক রাখবে? এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে। যদি এই জায়গায় তারা আওয়ামী ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করতে চায়, তো অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্বের না আবার সোচ্চার থাকবো।